আপনি আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। টিকটক করা কি খারাপ? টিকটক তো ভালো জিনিস। সমস্যাটা মেন হলো কি আপনার হাজবেন্ড কি বলতে চাচ্ছে? উনি এত গায়া বুঝে, এত কিছু বুঝে না। টিকটকের কি বুঝবে? তো গায়া লোক। টিকটকে কিছু বুঝে? আমি তো টিকটক করলে ভাইরাল হবো, সবাই দেখবে আর ইনকাম হবে, এ তো কিছুই বুঝে না। এমনকি আপনাদের মানে সাড়াসাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। হ্যাঁ, আমাকে যদি টিকটক করা না দিতে হয় তাহলে আমি তার সংসার করবো না। ভাই উনি হ্যাঁ হ্যাঁ ওনার ছেলে, হ্যাঁ ওনার ছেলে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। লোক না কি নাম আপনার? ভাই আমার নাম সাজ্জাদ। তা আপনি কি মানে টিকটকের কারণে কি হয়েছে মানে বুঝলাম না। বউ রাখবেন আপনি? আরে না ভাই, কি করেন আপনি? আরে কিভাবে রাখি ভাই? মানে মেন সমস্যাটা কি আপনার বউ কি করে সেটা বলেন তো আমাদের। ভাই সমস্যাটা হলো ভাই, আপনি একটা কথা শুনেন। হ্যাঁ বলেন। রাত্রে যখন আচ্ছা আঙ্কেল একটু চুপ থাকেন, মানে ওর কাছ থেকে একটু শুনি, আমরা একটু যেহেতু অনেক দূর থেকে আসছি বুঝছেন। হ্যাঁ কি হয়েছে? আমি বিকেল বেলা কাজ সারি, যখন ফ্রেশ হয়ে যখন রাত্রে ঘরে আসি, ভাই কটা খাইতে দিল আমার ঠিক মতো খাইতে দেয় না, বুঝছেন ভাই। সারাক্ষণ শুধু কেবল টিকটক টিকটক ভাই। এরপরে রাত্রে উঠে যে কি মেসেঞ্জার না কি বলে ভাই, এই মেসেঞ্জারে শুধু ছেলেদের সাথে চ্যাট করে ভাই। ঘুমাইতে গেলে একটু আমার সময় দেয় না ভাই। বলেন এমন বউ কি রাখা যায় ভাই? বলেন। আচ্ছা, তো টিকটক করে তা আপনার সমস্যা কি? সংসারে কি? আরে ভাই জানেন, আপনি জানেন সে একটা বাচ্চা কাচ্চাও নিব না, বলে যে বাচ্চা কাচ্চা নিলে আমার এটা বোঝা হয়ে যাবো, আমি একটা প্রেমাস করতে পারবো না। কি বলে এগুলো? বলেন ভাই, এগুলো হয়? মানে ভাই তোমার হ্যাঁ কি হয় আপনার? আচ্ছা আচ্ছা, তো ভাই মানে তোমার ভাই ভাবি কি সমস্যা? টিকটক করে সারাদিন? সারাদিন শুধু বই বই টিকটকই করে, রান্না বান্না কিছু ঠিকভাবে করতে চায় না, রান্না বান্না করে না? ঠিকভাবে রান্না বান্না করতে চায় না। কেন? আমি কি রান্না বান্না করতে আসছি এই জায়গায়? আমি তো টিকটক করবো। আমি কেন? তোমরা কাজের পর রাখতে পারো না? দেখছেন দেখছেন ভাই কি বলে? আমারে কি তুমি এগুলো বলে বিয়ে করছো? আমরা তো বলছো তুমি শহরে নিয়ে রাখবো। তুমি কেন গ্রামে আনছো আমারে? এ ভাই, এই চাচা আমার সামনে থেকে সরান ভাই। তুমি আমার সাথে কিসের সংসার করবে? আমি তো শুধু কোনো সংসারই করবো না। আমারে আপনি ওভাবে কিভাবে সারাসারি করবেন আমি জানি না। ওর কাছে আমি কিভাবে এই জানতে বউ, চাই। মাটির দিকে তাকাও, কথাবার্তা কও উল্টা পাল্টা। কিসের টিকটক? টিকটক দিয়ে কি করবা তুমি? নামাজ রোজা পড়ো না, আল্লাহর রাখো না, খালি টিকটক। আপনারা টিকটকের কিছু বুঝেন? আপনারা টিকটকের কিছু বুঝেন না, এত বেশি বুঝা না। এই তোমাদের মতো এই টিকটক ফিকটকের কারণে দুনিয়াটা ধ্বংস হইব। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নাম নাই, কিসের টিকটক? সংসার ভাইঙ্গা ফেলাইবা তোর টিকটক ছাড়বা না নাকি? জি। এবারে দাঁড়ান মুরব্বী, এই যে আপনাদের বাড়ি, এই যে বাড়ি আপনাদের বাড়ি, হ্যাঁ। আপনার কি হয়? উনি এটা বাইশটা বউ। বাস্তব হ্যাঁ। এখন এই যে এত মানুষ জড়ো করছেন, এই যে এত মানুষ দূর থেকে আসে দেখতেছে আপনাদের এই রঙ্গমঞ্চ, এগুলো কি আপনাদের মান সম্মান যাচ্ছে না? থাকতেছে? কোমরে বাজার হ্যাঁ থাকবে এমন করে। মান সম্মান কি আছে? মানুষ আছে। এ কি আপনার ছেলে? হ্যাঁ, আপনার তো আপনার ছেলেই তো মনে হচ্ছে, কিন্তু এখন আপনার বিয়ে করেছেন কবে আপনার ছেলেরে? বছর কারে হলো। 1 বছর হয়েছে মাত্র। টিকটক কি? আচ্ছা এই যে ভাই, এই যে দেখেন ওনারা, আমি দুইবার ভাই একটু এদিকে আসুন। মেম্বারের ছেলে আছে, মেম্বারের ছেলে। না, না, ওনার সাথে ভাবি আসসালাম, শুনেন এখন মেন কথা হচ্ছে কি, আসসালামু আলাইকুম। ওই যে মেম্বারের ছেলে এই আছে। যে ভাইয়ের কাছে আমি বিচার শুনেন, ঘটনা হলো কি, ইনি হলো টিকটকের জন্য মানে সারাসারি হচ্ছে এখানে, বুঝছেন? উনি টিকটক করে, তো মূলত উনি টিকটক না করার কারণে উনি আজকে সারাসারি হইতেছে। আপনারা শোনেন, আর আপনার আব্বা কই? আপনার আব্বা আইছে? খবর দিছি। আপনার আব্বা আসছে কি? আসেনি। উনি আসে নাই না? এখন দাঁড়ান, আমি ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা দাঁড়ান। আপনার 1 বছর হয়েছে বিয়ে হয়েছে না? জি। এখন টিকটক কি আপনার ফোন কিনে দিছে কি আপনাকে? ফোন কিনে দিছে আমার বাবার বাড়ি থেকে। এই মিথ্যা কথা বলে কেন? আমি কাজ করি, তোমাকে ফোন এই ভাই দাঁড়ান, আপনার সাথে কথা বলি না এখন, দাঁড়ান। আপনি ওই বাড়ি থেকে ফোন আনছেন জি। কিনা? গায়াটা কি বলে? গায়া মোবাইলের সম্বন্ধে কিছু বুঝে? গায়ে আমার মোবাইল কিনে দিব? এখন শুধু কি টিকটকের কারণে আপনাকে রাখবেন না, এটাই বলতেছে? হ্যাঁ, আমি টিকটক ছাড়া, আমি যদি আমার টিকটক করতে দেয় তাহলে আমি আর সংসার করবো, না হলে আমি সংসার করবো না। চিন্তা করছেন এদিকে এখন এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই, আপনি কি আপনার বউকে আপনি কি ছাড়বেন? ভাই আমার কথা হলো যে সে যে আমাদের যদি সংসার করতে হয় ভাই, তাহলে এই টিকটক করতে পারবে না, আর এই ফোনে ইউজ করতে পারবে না ভাই, এই ফোন ব্যবহার করতে পারবে ভাই না। এগুলা লয় আমরা মাতবর প্রধান আইছে, গ্রামের ময়মুরব্বীরা মাতবরের ছেলে আইছে, মাতবর প্রধান আইতেছে, আমরা এগুলো লয়ে পড়ছি। এই টিকটক টুকটক এগুলা ছাড়তে হইব, আর বিয়ে করাইতে হইলে সবাই দেখতে হবে, চিন্তা ভাবনা করা। তুমি পাগল হয়ে আইবো আনছে, আর ভাই তুমি আনছে এই পোলার। চাচা দেবা ভালোবাসা, চাচা এটা বিদায় করুন আমার এই কাছ থেকে, বল চাচা। টিকটক করে তোমরা আগে জানো না? তুই আমাকে কি বিদায় কর, আমি তোর কাছ থেকে বিদায় হয়ে যাবো। এই যে দেখছেন বই তাড়াতাড়ি করে। এখন আমি বলি শুনেন, এখন দুইজনের যে সমস্যা, এই সমস্যা কিন্তু সাধারণভাবে সমাধান হবে না। না এখন ওরা যেভাবে গেছে ছাড়াছাড়ির বিষয়, মানে ওরা একজনকে রাখবেই না, মানে তালাক দিয়ে দিবে, তাহলে এই বিষয়টা আপনারা এখন এইভাবে আপনারা বসে থাকলে তো হইব না এটা। আমরা এই যে মাতবর প্রধান এলাকার সবাই আইতেছে, ও ছেলের বাবা আছে, আমরা আছি বসছি, মেয়ের বাবাও আসতেছে, রাস্তা প্রায় আইসা পড়ছে। আচ্ছা আমরা যে মাতবর টাতবর এলাকার সবার নিয়ে আমরা দেখতেছি এটা কি করা যায়। এই টিকটক যেসব মাইয়ারা করে, এরা কিভাবে সংসার করে, এরা সংসার করে কি করা যায়? আমি এই বউ রাখবে না, এর প্রতি আমার কোনো আস্থা নাই, এরা আমি রাখবে না। আমি তো গায়ের কাছে থাকবোই না, তুই আমার কি রাখবি? আমি তোর কাছে থাকবোই না। এখন শুনেন, এই যে দুইজনের যে চিন্তা করছেন কথাবার্তা, এদের তো বউয়ের কথা কি
ইয়ের কথা কি দেখছেন? বউ প্রত্যেকটা কথা মুখে মুখে কিসের টিকটক টিকটক? এ ভাই এ টিকটক শিখেছে কি? আপনি শিখেছেন? ভাই আমি শিখেছি ভাই। আপনি শিখেছেন হ্যাঁ টিকটক? ভাই আমি শিখেছি ভাই। মানে আপনি নিজে তোরে কামাহন গাল ভাড়া দনের বেদব। এই যে দেখেন ভাই, আচ্ছা, এই যে বউরা টিকটক শিখায়, বউরা আবার এই শুনেন আমি বলি, বউদেরকে আঙ্কেল, নষ্ট তো এরা- মাইরেন না, এরাই মাইরেন করে। না, মাইরেন না, শুনেন, এই যে বউরা খারাপ হয় কিভাবে এটা দেখছেন একটা প্রমাণ? এই পোলা তো টিকটক দেখেই দেয়, বউ আর ভাত খাওয়া চায় না। এলাকা? ঠিকই ঠিকই আমি কি জানি সে এরকম করবে? হ্যাঁ, আমি কি জানি সে যে টিকটক করে যে এখন মানুষের সাথে আপনি এরকম তো করবে? নতুন বউ বিয়ে করছেন, নতুন একটা জিনিস পাইছেন, মানে এখন এর কিভাবে কি করবেন, মানে টিকটক করছেন, এই করছেন, সে করছেন, অন্তত 1 বছর হয়ে গেছে, এখন সে পুরনো হয়ে গেছে, এখন আর ভালো লাগে না, এখন সে টিকটক করে, এটা আপনার পছন্দ না? ভাই আরো কাহিনী আছে তো, আপনি জানেন না? এই যে টিকটক কইরা দেখেছে অনেকের বউ এমনি ভেগে যায় আরেকজনের সাথে। ওই যে সেদিন আনোয়ারের বুক আছে না? আনোয়ারের বউ গেছে গিয়ে দিন পপি, পপি পপি। পপি নামে, হ্যাঁ এটা তো সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল। এই যে পপি ভেগে গেছে, আমরা সেদিন একটা news করছিলাম এটা নিয়ে। করে কইরা, আপনি কি বুদ্ধি এই ভাই, আপনি কিভাবে টিকটক শিখালেন? আপনি জানেন না বউ থাকে না? এই ভাই যে আমি অনেক- তো এটা ভাবি নাই ভাই, আর আমি অনেক ভালো ওরে কাম ওরে কাম পিটানের। আপনি ছেলেরা কিছু কর না, বুঝছেন বড় ভাই? বুঝছেন ভাই আমি ভার্সিটি থেকে পরশু আসছিলাম। ভার্সিটি আসার পরে আমার এক ভাই জুয়েল, আমি বললাম, কি অবস্থা, ভালো আছে? আমি বললাম ভাই আসছি মাত্র ভার্সিটি থেকে আসলাম, ফাইনাল এক্সাম তো দিলাম, দোয়া করেন ভাই। কয় আমি বললাম ভাই তো এত রাইতে সকালে তো কথা বলতে পারতাম। কয় ভাই আর তোর ভাবি তো মাইরা লাইতেছে। আমি কে ভাবির কি হইছে? আমি বললাম যে কোনো খুশির খবর কিনা, বাজি রাতে যে হইব কিনা, বা মিষ্টি টিষ্টি। আচ্ছা আচ্ছা, আয়া বসে রয়েছে, কয় টিকটক অ্যাকাউন্ট খুলে দিত। টিকটক? আমি বলি, কি ভাই কি করতেছেন? আমাকে ভার্সিটি আপনার কি হয় চাচাতো ভাই? চাচাতো ভাইয়ের বউ হয় আর কি, ও ভাবি লাগে আর কি। আমার কাছে আইসা বসে রয়েছে, কয় তুই তোর ভাবিরে একটা অ্যাকাউন্ট খুলে দে ভাই, ও তো খুব জ্বালাজালি করতেছে আমার। আপনি খুলে দিচ্ছেন? আমার হাতে খুলে দিয়েছি, কিন্তু আমি তো ভাবি নাই এমন কিছু হইব। এখন মেন দেখ, আমি আবার ওনাকে একটু জিজ্ঞেস করি, সমাধান কি করবে? সমাধান আপনি কি সত্যি কি, মানে ওনাকে মানে যদি টিকটক না করতে দেয়? আমি ওনাকে ছেড়ে চলে যেতে যাইতে চাইতেছি, আমি ওনার কাছে থাকতে চাইতেছি না। উনি আমার শিখাইছে, ঠিক আছে, কিন্তু আমি এখন টিকটক ছাড়া থাকতে পারবো না। কথা হইলো ভাই, এনে এই যে শুনেন, একটা সাধারণ একটা আমাকে যদি টিকটক, টিকটক করতে দেওয়া হয় তাহলে আমি ওনার কাছে থাকবো না। সাধারণ একটা টিকটক অ্যাপস এর জন্য এই পুরো সংসার ছেড়ে দিবেন আপনি? চিন্তা করেন এটি বলে কথা। আপনি কি স্বামী ছাড়া দিবেন, টিকটক ছাড়বেন নাই তো? হ্যাঁ, আরে ভাবি বুঝে শুনে কোন এই হুটের মাথা গরম করে আমি বুঝে বলতেছি, এটা আমাকে তোমার বলার কোনো দরকার নেই, আমি বুঝে বলতেছি। চিন্তা করছেন? এখন ভাই মেয়েটা যথেষ্ট যেভাবে বলতেছে জ্ঞান আছে। এভাবে কোনো সমাধান হবে না। শুনেন, এখন শুনেন মাদুর সাহেব, আপনারা এখানে যেহেতু আছেন, এখানে আরো ভাই আছে, মাদবর প্রধানরা এখন আসতেছে। এই চাচা আপনাকে একটা কথা বলতে চাই। এই যে আপনার বৌমা এখন যে আরে আর ছেলেই তো করছে গেলা, আর ছেলে যে সব বইতে করতে গেলা। দোস্ত আমার ছেলে দোষ আপনার ছেলের না, এখন তো এর এখন সমাধান, মাথা তুলে নিলে মাথার থেকে আর নামার পায় না। হ্যাঁ ঠিকই ঠিকই, এখন বিষয়টা মাথার থেকে নামার পায় না। হ্যাঁ হ্যাঁ, মাথা তুলে দিছে এখন। এখন ভাই আপনি এইভাবে সমাধান হবে না সাধারণ ভাবে। আপনি কই থাকেন? ঢাকায় থাকেন? ঢাকা থাকি ভাই। ঢাকায় থাকেন, এখন ঢাকায় থাকেন যে অনেক- বউয়ের এগুলা শিখাই দিয়ে গেছে, বউ গ্রামে বউ এগুলা করে, আর ওই ঢাকা থাকে, সারা দুনিয়া চ্যাট করে, মোবাইল টিপে, কি চ্যাট আরে মান সম্মান আছে ভাই। হ্যাঁ? আমার বাসার রুমের, আমার ভার্সিটির রুমমেটটা পর্যন্ত দেখ। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন ভাই শুনেন আঙ্কেল, আমি বলি এই চাচা, এখন আপনার বৌমার যে পরিস্থিতি, হ্যাঁ কয় যে টিকটক যদি করতে না দেয় তাহলে হ্যাঁ এই ঘরে থাকবো না, আপনার না, কি সংসারই বলতে করবে না। চাচ্ছেন? সংসারই করবে না। আর আপনার মেন লাস্ট উদ্দেশ্যটা কি সেটা আমরা জানতে আমি চাই। আমি সবার নিয়ে চাচাতো নিয়ে বসছি, আমি ওরা ডিভোর্স দিব। মানে আমি জীবনে রাখবো দিয়ে না। দিবেন? হ্যাঁ ডিভোর্স দিয়ে দিব। আমার একটাই কথা, আমি ডিভোর্স দিয়ে দিব। দেখেন দর্শক মন্ডলী, দেখেন এই যে একটা গ্রামে একটা প্রবাদ আছে, কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে পরে ঠাস ঠাস। এই যে অল্পতে আপনারা অনেকেই টিকটক ধরে দেন, ওই সময় বাধা দেন না বলে এই যে এক সময় এটা এই অবস্থা দাঁড়ায় যে সংসার ভাঙে, অথবা কারোর সাথে পালায়া যায়, অথবা মানে অনেক ধরনের ঘটনা ঘটে। যার জন্য যারা এখনো, যাদের পরিবার এখনো টিকটকের সাথে সম্পৃক্ত, তাদেরকে বলবো লাইকির সাথে সম্পৃক্ত, ওনারা তাদেরকে আসুক, বলবো আগে আসলে থেকে আর কি আপনারা মাতবররা সতর্ক হন। আসলে অল্প আমরা যে এটা আপনারা দুই মানে মানুষের সতর্ক হন, নতুবা সাংবাদিকরা কিন্তু যায় পাইতে গেলে পরে আর পারবেন না, তখন সংসারের এই রশি ছেড়ে দেবো, ঠিক আছে? এই যে এখন আজকে দেখেন এখানে কি সমাধান দিবেন? টিকটক করতে না দিলে সে সংসার করবে না, আর টিকটক মানে করলে সে সংসার করবে না। এটা সমাধান কে কিভাবে দিবেন চিন্তা করেন। এইভাবে আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটে। এই অপ্রীতিকর ঘটনাকে আপনারা কিভাবে নেবেন? এই জন্য আপনাকে বলবো যে সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান, সময় থাকতে। দাঁত থাকতে দাঁতের মর্ম দেন। ভালো থাকেন। একটা ফোন দেন তো, ভাবি আসসালামু আপা আলাইকুম। কতটুকু আসছে? হ্যাঁ এই যে আইসা পড়ছে। আচ্ছা এটা একটা সমাধান টানেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা আপনার সমাধান টানেন।